সালাম আলাইকুম। আরো একবার ইরানের জন্য প্রত্যেকের কাছে দোয়ার প্রার্থী। আহ, আমার এই নিউজে হয়তো ইরানের কিছু যাবে আসবে না, আমি এর আগের ভিডিওতে বলছি। তবে এই ভিডিওগুলো যারা দেখবেন, যারা শেয়ার করবেন, আমাদের একটা সম্মিলিত সামরিক, আমি এটাকে সামরিকই মনে করি, যে একটা শক্তি আছে, এটা হচ্ছে কি দোয়া। ধরেন পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো মানুষের জন্য দোয়া করতে পারে। একটা যুদ্ধ যখন হয় সেখানে দোয়ারও কাজ লাগে, মেশিনেরও কাজ লাগে। আমরা হয়তো মেশিন দিতে পারবো না, বাট ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি একটু দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ যেন ইরানকে সহযোগিতা করে। কারণ ট্রাম্প এই মুহূর্তে সর্বশেষ যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণাটা খুবই সাংঘর্ষিক। এমনকি আমার ধারণা এখান থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আপনার শুরু হতে যাচ্ছে। ট্রাম্প বলছে যে আসল অভিযান নাকি এখনো ইরানে শুরুই হয় নাই। তো কেমন হইতে পারে? বলতেছে এটা জাস্ট ট্রেইলার ছিল। কার মাধ্যমে? ইসরায়েলের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এখনো এই যুদ্ধে অংশ নেয়নি। তবে আমেরিকা বড় ধরনের যুদ্ধ শুরুর দিকে যাচ্ছে। এমনকি প্রয়োজন পড়লে ইরানে স্থল সেনা পাঠানোরও বিষয়টি তিনি আপনার নাকচ করছেন না। অর্থাৎ এখন যেটা চলতেছে আকাশে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, বা যদি প্রয়োজন পড়ে তারা সেখানে আমেরিকান ফোর্স ঢুকাবে। তবে আমার মনে হয় ওই যুদ্ধটা জমবে, তবে আমি জমাজমের পক্ষে না বাস্তবতা যেটা। কারণ স্থলযুদ্ধ শুরু হলে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বজুড়ে। এটার রেজাল্ট এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এই যে ধরেন তেল গ্যাস, গতকালকে থেকে যতগুলো ঘটনা ঘটছে, তেল গ্যাসের দাম বাড়বে। তারপর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর গরুর যে খাবারগুলো ছিল, ভুসি আর বিভিন্ন জিনিস যেটা ভুট্টা থেকে তৈরি হইতো, সেগুলো কিন্তু সারা বিশ্ব জুড়ে আপনার দাম বাড়ছে। সো বাংলাদেশের ইকোনমি এটা নিতে পারবে না। এরকম সার্বিক কারণে এই যুদ্ধ বড় আকারে যাওয়ার সুযোগ নেই। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার তৃতীয় দিনে আপনার নিউ ইয়র্ক পোস্ট একটা সাক্ষাৎকার নিয়েছিল ট্রাম্পের, যে হোয়াটস নেক্সট, মানে এরপরে কি। তো তার বক্তব্য হচ্ছে ইরানে মার্কিন স্থল সেনা পাঠানো নিয়ে আলোচনা আছে। আর এই ক্ষেত্রে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। অন্য প্রেসিডেন্টরা যেমন বলেন স্থলভাগে কোনো সেনা মোতায়েন করা হবে না, আমি তা বলি না। আমি বলি সম্ভবত স্থলসেনা প্রয়োজন নেই, অথবা যদি প্রয়োজন হয় তাহলে আমরা তা পাঠাবো। ইরানে হামলার বিষয়ে যে জনমত জরিপ, সেটা নিয়েও আপনার ট্রাম্পকে প্রশ্ন করা হলে সে বলছে যে এই বিষয় নিয়ে তিনি পাত্তা দেন না। জনগণ কি ভাবলো ডাজন্ট ম্যাটার। সাম্প্রতিক একটা জনমত আসছিল, রয়টার্স এবং ইপসোস তার একটা জরিপ করছে যে ইরানে যে হামলা হয়েছে, তো সেই হামলাকে তারা সমর্থন করে কিনা। বিপক্ষে 43% আমেরিকা যারা নাগরিক আছেন তারা মত দিয়েছেন, পক্ষে 40% মত দেয়নি, 17%। তার মানে নায়ের পক্ষেই জনগণের একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের। তার বক্তব্য, জরিপের ফলাফল খারাপ হোক বা না হোক আমার মতে তা খুব বেশি জরুরি না। আর এটা জরিপের কোনো বিষয় নয়, আমাকে সঠিক কাজ করতে হবে। ইরান এমন একটি দেশ যা কিছু উন্মাদ মানুষ দিয়ে পরিচালিত হচ্ছে, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না। ইরানে মার্কিন সামরিক অভিযানে মানুষ অত্যন্ত মুগ্ধ, তার ধারণা সারা পৃথিবী মুগ্ধ, আর নিজের বিশ্বাস এটা। আর এটা একটা নীরব বিস্ময়। আর প্রকৃত বা নীরব জনমত জরিপ করলে তার পক্ষে মানুষ পাওয়া যাবে, এটা কিন্তু সত্য। এখন কিভাবে? প্রত্যেকটা আরব রাষ্ট্রের যারা অধিপতি আছে তারা মনে মনে কিন্তু এটাই চাইছে যে ইরান কখনোই যেন পারমাণবিকভাবে শক্তিশালী না হয়। যদি হয় তাহলে আরবরা ইরানকে একসময় বস মানতে বাধ্য হবে, আর পশ্চিমা রাষ্ট্রগুলো তো চাচ্ছেই না। তো বড় ধরনের একটা হয়তো ঘটনা ঘটতে পারে। ইরান যেভাবে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, ট্রাম্পের যে ইগো প্রবলেম, সেখান থেকে সেই ঘটনা ঘটাইতেও পারে। তবে হয়তো একটু সময় লাগবে, দেখা যাক কি হয়। ভালো থাকুন।